করতেছে, জিজ্ঞেস করে দেখেন ওই ব্যবসায়ীও রোজাদার। কি বলেন, সত্য না মিথ্যা? চরিত্র আছে, চরিত্রবান মানুষ নাই। এলেম আছে, আলেম নাই। আল্লাহর কথা বলা লোক আছে, ওলি আল্লাহকে খুঁজে পাওয়া যায়। এই জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে কিতাবের পাশাপাশি তার নবী ওলি বন্ধুকে পাঠিয়েছেন, সেই কিতাবের মর্ম বুঝার জন্যে, সেই কিতাবের ব্যাখ্যা করার জন্যে, সেই মহাব্বত ইশক তৈরি করার জন্যে। কারণ কিতাব আপনাকে জ্ঞান দিতে পারে, ইশকে মহাব্বত তৈরি করতে পারে না। নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন যখন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক আসলো। এই ইকরা পড়ো শব্দ থেকে কোরআন শুরু হলো। এই শব্দ থেকে যখন কোরআন শরীফ নিয়ে তিনি নিচে নেমে আসলেন, কোরআন তো উনার প্রায় কত বছরের জীবন? 23 বছরের জীবনে, রাইট। উনার 23 বছরের জীবনে পুরো কোরআন নাজিল হয়েছে, সত্য না মিথ্যা? পুরো কোরআন তো বহু সাহাবী আছেন কোরআনের 10টা আয়াত 100টা আয়াত পাওয়ার পর ইন্তেকাল করছেন। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? হাদিস তো পানি নাই, তখন তো হাদিস সংকলন শুরুই হয় নাই। কেউ 200 আয়াত, কেউ 500 আয়াত, কেউ 1000 আয়াত নাজিল হওয়া অবস্থায় ওফাত লাভ করেছেন। তারা কি ইমানদার ছিলেন না? তারা কি চরিত্রবান ছিলেন না? তারা কি সাহাবীর মর্যাদা পান নাই? কিভাবে পেয়েছেন? নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। নবীকে ভালোবাসতে না পারলে, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারলে, শুধু নবী মুহাম্মদ নয়, যেই জামানায় যেই নবী এসেছেন, যেই উম্মতের কাছে, তাদেরকেই ভালোবাসতে হয়েছে। কি বলেন, সত্য না মিথ্যা? শুধু তাই না গো, তারা নবীকে ভালোবেসে তার জীবন উৎসর্গ করেছেন। নবীর জন্য জীবন দিতে হয়েছে, হয়েছে না হয় নাই? আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছেন, তাদেরকে মহান রব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়েছেন, সাহাবার মর্যাদা পেয়েছেন। কি বলেন, সত্য না মিথ্যা? শ্রেষ্ঠ মুমিনের মর্যাদা পেয়েছেন, সত্য না মিথ্যা? অথচ দেখা যাবে 6236 খানা আয়াতের মধ্যে বহু জলিল কদর সাহাবীর অর্ধেক আয়াতই নসিব হয় নাই। কিভাবে তাহারা এত ইজ্জত পাইলেন, এত সম্মান পাইলেন? নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, তার চরিত্রে চরিত্রবান হওয়ার মাধ্যমে। সেই একই শিক্ষা আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি তার 71 বছর বয়স পর্যন্ত তিনি সেই শিক্ষা দিয়ে গেছেন। দেখেন, বাংলাদেশে সারা বিশ্বে বহু তরিকা আছে। কাদরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, মুজাদ্দেদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা। এখন বাংলাদেশেও অনেক তরিকা তৈরি হয়েছে। সুরেশ্বরেরা বলেন সুরেশ্বরিয়া তরিকা, মাইজ ভান্ডারীরা বলেন মাইজ ভান্ডারিয়া তরিকা। আছে না? আছে না নাই? বাবা দেওয়ানবাগী, আমি কাউকে ছোট করছি না, সব ঠিক আছে, আমি কারো মন্দর জন্য কথাটা বলি নাই। বাবা দেওয়ানবাগী তার দিকটাকে তরিকা বললেন না, তিনি তার দিকটাকে নিজের নামই দিলেন না। তিনি নবী মুহাম্মদকে ভালোবেসে বললেন, আমার তরিকার নাম মুহাম্মদী ইসলাম। কি নাম? আর আমার এই তরিকার অনুসারীদের কি নাম? আশিকে রাসূল। কি নাম? আশিকে রাসূল। আরেকবার বলেন, কি নাম? আশিকে রাসূল। আশিকে রাসূল। দেওয়ানবাগী নিজের নামও প্রতিষ্ঠা করেন নাই, নিজের নামে কিছু করেন নাই। তিনি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তিনি এই নাম নবী মুহাম্মদের নামেই তিনি সব কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন। আজও সেই 1400 বছর আগের নবী মুহাম্মদকে ভালোবেসে আমার নামে ইভেন মেট্রিকের সার্টিফিকেটে লেখা আছে আশিকে রাসূল কুদরতে খোদা। বহু দেওয়ানবাগীর মুরিদের নামের আগে আমরা, সকল নামের আগে আমরা কি বলি বলে? আশিকে রাসূল। যত দিন বাঁচবে দেওয়ানবাগীর মুরিদ এই জামানায় থাকবে,
যত কিয়ামত পর্যন্ত তাদের নামের আগে কি থাকবে? আশিকে রাসূল। দেওয়ানবাগি কি আশেকে দেওয়ানবাগি বলেছেন? আশেকে দেওয়ানবাগি বলেছেন? আমি কুদরতে খোদা কি আশেকে কুদরতে খোদা বলি? আশেকে রাসূল বলি। আমরা রাসূলকে নিয়ে বাঁচতে চাই, আমরা রাসূলের চরিত্রে চরিত্রবান হতে চাই, আমরা রাসূলের আদর্শে আদর্শবান হতে চাই। মহান রব্বুল আলামিন আজকের এই রোজার মাসে রোজাদারদেরকে নিয়ে আমরা যে আয়োজন, আমাদের দেওয়ানবাগির দল ওলামা মিশন বাংলাদেশের আজকের এই আয়োজন তিনি দয়া করে কবুল করেন এবং আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে কবুল করেন, সবাই বলুন আমিন। সংক্ষিপ্ত মোনাজাত করে শেষ করছি, একেবারে শেষ সময়ে আমরা চলে আসছি। আমার সাথে সকলে দিলের দোকানে হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা অধম পাপী নালায়েকের দলেরা আজ দেওয়ানবাগির দল ওলামা মিশন বাংলাদেশের উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিলে উপস্থিত হইলাম, আলাপ আলোচনা শুনলাম, মিলাদ শরীফ পাঠ করলাম, অতঃপর তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মাওলা গো, এর মধ্যে যত প্রকার ভুল বেদবি করেছে তুমি দয়া করে তোমার বন্ধুর ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও। মাফ করে দে মাওলা, আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহকে কবুল করে নাও। এর সওয়াব নজর পৌঁছাও আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত মুফাক্কারে মওজুদাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে তার নয়ন মনি মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার কলিজার টুকরা হৃদয়ের ধন সৈয়দনা হযরত ইমাম হাসান, সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হুজুরে দয়া করে সওয়াব নজর পৌঁছাও। ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও আমাদের মহান মুর্শিদ দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কেরামের কর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি এবং কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার হুজুরে দয়া করে সওয়াব নজর পৌঁছাও। ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং তার পরবর্তীতে যত আউলিয়া কেরামগণ তাশরীফ নিয়েছেন তুমি দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, দেওয়ানবাগির দল ওলামা মিশনের উদ্যোগে আজ সকল আলেম ওলামাদের নিয়ে রোজা রেখে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মাওলা গো, আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে কবুল করে নাও, আমাদের রোজা সমূহ কবুল করে নাও, আমাদের বালা মুসিবত দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, আমাদের আয়োজন কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখ মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব দেওয়ানবাগ শরীফের পরিচালক সমন্বয়ক সমস্যা ফয়সালাকারী ইমাম প্রফেসর ডক্টর ফজলুল হক আমাদের জন্য ইফতারের সময় হয়েছে, সকলে ইফতার গ্রহণ করুন। আজকের অনুষ্ঠানের